চাপে পড়ে রাশিয়ার উপর থেকে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসান্ট। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে যে টালমাটাল দশা তৈরি হয়েছে তা সামাল দিতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী অবরোধের আওতায় সাগরে আটকে থাকা রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল প্রবেশ করতে পারবে ভারতে। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। হরমুজ প্রণালী বন্ধের জেরে তেলের বাজারে টালমাটাল দশা, নাজেহাল বিশ্ব। আজ লেগেছে যুক্তরাষ্ট্রেও, যার প্রমাণ সংকট মোকাবেলায় দেশটির সাম্প্রতিক চেষ্টা। একদিন আগেই সাগরে আটকে থাকা নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ার ক্রুড যাতে ভারতে প্রবেশ করতে পারে ৩০ দিনের জন্য সে বিষয়ে ছাড় দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একদিনের মাথায় ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী জানালেন, বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ কিছুটা স্বাভাবিক রাখতে রাশিয়ার তেলের ওপর থেকে আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে, আর সেই জ্বালানি প্রবেশ করতে পারবে ভারতে। ভারতকে রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল ক্রয় বন্ধ করতে বলেছিলাম, তারা সেটা করেছিল। যুক্তরাষ্ট্রের তেল দিয়ে চাহিদা পূরণ করতে যাচ্ছিল তারা, কিন্তু বিশ্বজুড়ে তৈরি হওয়া সাময়িক শূন্যতা পূরণে ভারতকে অনুমতি দিয়েছি রাশিয়ার কাছ থেকে তেল নিতে। আরও কিছু নিষেধাজ্ঞাও তুলে নিতে পারি। সাগরে অবরোধের আওতায় রাশিয়ার লাখ লাখ ব্যারেল তেল আছে, সেগুলো ব্যবহারের মাধ্যমে সরবরাহ তৈরি করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক চলাচল নিশ্চিতেও কাজ চলছে বলে জানান মার্কিন অর্থমন্ত্রী। আগে সেন্টকমের কাছ থেকে শুনতে চাই, তারা যখন মনে করবে ওই রুট নিরাপদ তখনই ব্যবহার হবে। ইরানের এবং চীনের কয়েকটি নৌযানকে ওই পথে যেতে দেখা গেছে। আমরাও সমাধানের চেষ্টায় আছি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে রাশিয়ার তেলের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে, এমন কথা জানিয়েছে ক্রেমলিন। ইরান যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানির চাহিদায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাচ্ছি। তেল ও গ্যাস দুটির ক্ষেত্রেই রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। চুক্তি অনুযায়ী সরবরাহের সক্ষমতাও আছে। তবে ভারতের কাছে কি পরিমাণ তেল সরবরাহ করবে মস্কো তা প্রকাশ করেননি পেসকভ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।